ফ্রেন্ডস, আমি তোমাদের সাথে আলোচনা করব আমরা অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডে প্রায় 52টা উপপাদ্য আছে। এই উপপাদ্যগুলো কিভাবে লিখলে আমরা পুরো নাম্বার পেতে পারি। এর বিভিন্ন অংশ আছে, সেই অংশগুলো প্রতিটি অংশকে আমাদের লিখতে হবে, তবে পরীক্ষক আমাদের ফুল মার্কস দেবে এবং সেগুলো আমাদের আগে জানা দরকার। তবেই আমরা সেগুলো জানতে গেলে আমাদের জানতে হবে উপপাদ্য কাকে বলে। উপপাদ্য কাকে বলে না, কোনো জ্যামিতিক কোনো সত্যকে যুক্তি দিয়ে প্রমাণ করাকে বলা হয় উপপাদ্য বা থিওরিয়াম, ইংলিশে বলে থিওরিয়াম। এবং যে উপপাদ্যগুলো আছে এই প্রত্যেকটাই হচ্ছে জ্যামিতিক সত্য, তাকে আমরা যুক্তি দিয়ে প্রমাণ করি। যেমন দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে এই ছেদবিন্দুর বিপরীত পাশে যে কোণগুলো থাকে তারা পরস্পর কি হয়, তাদেরকে আমরা কি বলি, বিপরীত কোণ, তাদের পরিমাপ সমান হয়। আবার ত্রিভুজে যে কোনো ত্রিভুজে যে কোনো একটা বাহুকে বাড়িয়ে দিলে যে বহিঃ কোণ উৎপন্ন হয়, সেই বহিঃ কোণের মানটা অন্তস্থ, এটা সংলগ্ন অন্তস্থ বিপরীত অন্তঃকোণ দুটোর সমষ্টির সমান হয়। এই যে উপপাদ্যগুলো আছে এটাকে বলা হয় সাধারণ নির্বাচন। এটাই যেটা দেওয়া থাকবে এটাই প্রথম লিখতে হয় সাধারণ নির্বাচন বলে। এবার দ্বিতীয় অংশ আছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কি না, যে জ্যামিতিক সত্য বা উপপাদ্যটা দেওয়া থাকবে তাকে সেই অনুযায়ী ছবি অঙ্কন, জ্যামিতিক চিত্র অঙ্কন করে নামকরণ দিয়ে লেখাকে বলা হয় বিশেষ নির্বাচন। এখানে আমি আগে থেকে লিখে রেখেছি, আমরা সবসময় ধরা যাক লিখবো না, আমরা লিখবো ধরিলাম। আমরা লিখছি, এখানে লেখক নয়, তাই আমরা ছাত্র, তাই আমরা লিখবো ধরিলাম। এখানে এ বি সি একটা ত্রিভুজ, যার কি আছে, যার এই যে তিনটে কোণ দেওয়া, তিনটি কোণ, কি কোণ, ত্রিভুজের তিনটি কোণ আমরা একই অর্ডারে পরপর লিখলে পেয়ে যাব। এটা কোণের চিহ্ন, একটা লিখলাম এ বি সি বি সি এ, পরপর যদি আমরা ক্রমিক বিন্দুগুলো লিখে দেই বি সি এ আর সি এ বি, এইটা হলো ত্রিভুজের তিনটে কোণ। তিনটে কোণের এবার প্রমাণ কি, যেটা আমাদের এখানে প্রমাণ করতে হবে কি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ, এটাকে বলা হয় প্রামাণ্য। তাহলে প্রামাণ্য বলে লিখে প্রমাণ করিতে হইবে যে এই তিনটে কোণের যোগফল, যে ত্রিভুজের তিনটে কোণ, এই তিনটে কোণের যোগফল কি লিখব, যোগ চিহ্ন দিয়ে সমান CAB সমান 2 সমকোণ। এটা হলো বিশেষ প্রামাণ্য। এবারে অনেক সময় আমাদের কি করতে হবে, এই যুক্তি দিয়ে প্রমাণ করতে গিয়ে অঙ্কন আঁকতে হয়। এখানে আমাদের এটার ক্ষেত্রেও এটাকে আমরা অঙ্কন করতে হবে যদি হয়। এখানে সেটাকে হবে 4 নম্বর পয়েন্ট, সেটা অঙ্কন বলে আমাদের লিখতে হবে। অঙ্কনে কি লিখব আমরা, এখানে এই উপপাদ্যটি প্রমাণ করতে গেলে এই ভূমি বিসি আছে, বিসি কে সির দিকে বর্ধিত করব, এই বাহুটাকে আবার কি করব, স্ট্রেট লাইন সরলে করব, বর্ধিত করব, বাড়িয়ে দেব ডি পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখবো সেটাই, বিসি কে সির দিকে ডি পর্যন্ত বর্ধিত বা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম। আমরা নিজে করেছি, আমরা ওই জন্য লিখবো দিলাম, কথাটা লিখবো। এবারে আমরা যুক্তি দিয়ে প্রমাণ করব, সেই পয়েন্টটা হবে 5 নম্বর প্রমাণটা যুক্তি দিয়ে লিখতে হবে। আমি যেমন বললাম এর আগে আমরা এই জ্যামিতিটাকে উপপাদ্যটাকে প্রমাণ করেছি, মানে একটা ত্রিভুজে যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিঃকোণ হয়, এই বহিঃকোণের পরিমাণটা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। ওই জ্যামিতির উপপাদ্যটা সত্যটা এখানে এইটার প্রমাণে লাগিয়ে দেব। আমরা লিখব প্রমাণ কি, এ বি সি ত্রিভুজের লিখব
এই বই কোণ, এই দুটো কোণ মানে প্রথম আমরা যে দুটো কোণ, এটা হচ্ছে এ কোণ আর বি কোণ। তাহলে হচ্ছে এই কোণ হচ্ছে বি এ সি কোণ, বি এ সি কোণ যুক্ত, আর যখন বি কোণটা হবে এ বি সি কোণ, এই দুটো সমান বহিস্থ কোণ। কোনটা বহিস্থ কোণ হচ্ছে এই কোণটা এ সি ডি, এটা হচ্ছে বহিঃ কোণের সঙ্গে সমান। এই বহিঃ কোণের দূরবর্তী এই দুটো কোণ, এই এ কোণ আর বি কোণের সমষ্টি সঙ্গে এই বহিঃ কোণের পরিমাপ সমান। এটা লিখে দিলাম, এটা আগের উপপাদ্য ছিল, এখানে লাগিয়ে দিলাম কাজে। এবার আগের যে প্রমাণগুলো লাগাতে পারবো। এবার উভয় পক্ষে এটা প্রমাণ করতে গেলে কি আমাদের দরকার আছে? কিন্তু তিন কোণের সমষ্টি দুটো পেয়ে গেছি, এই কোণটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা উপপাদ্য প্রমাণ করব। তাই কি করব, এর সাথে উভয় পক্ষের সঙ্গে, উভয় পাশের সঙ্গে এই সি কোণটাকে যোগ করে দেব উভয় পক্ষে। তাতে আমরা কি করব, যা আছে বি এ সি কোণ আছে, আবার এ বি সি কোণ আছে, এর সঙ্গে সি কোণটাকে যুক্ত করব। সি কোণ মানে বি সি এ কোণ, বি সি এ কোণ। এখানে লিখব বহিস্থ এ সি ডি যুক্ত কোণ যুক্ত বি সি ডি কোণ। তাহলে এখন কি হয়ে গেল, ত্রিভুজে তিন কোণের সমষ্টি পেয়ে গেলাম সমান এই যে বহিঃ কোণ, এই বহিস্থ কোণ, এই কোণটার সাথে এই কোণটার যোগফলটা কি, তাহলে পুরো এই কোণ। এটা কি একটা সরলরেখার পর আরেকটা সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটো কোণ, যে দণ্ডায়মান হলে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি সর্বদা 2 সমকোণ। কারণ একটা সরলরেখার উপর একটা সরলরেখা যে কোনো বিন্দুতে মোট কোণের পরিমাণ 180 ডিগ্রি বা 2 সমকোণ। একটা সরলরেখা দণ্ডায়মান হলে দুটো কোণের সমষ্টি 2 সমকোণ, এটাও প্রমাণ হয়েছে। তাহলে এখানে এই দুটোর যোগফল হচ্ছে তাহলে কি 2 সমকোণ, 2 সমকোণ। তাহলে প্রমাণিত, এটা প্রমাণ। তাহলে আমরা কোনো জ্যামিতিক উপপাদ্য লিখতে গেলে এই 5টি অংশকে আমাদের ঠিক করে লিখতে হবে, তবেই আমরা পরীক্ষায় পুরো নাম্বার পেতে পারবো। তোমাদের ভালো লাগলে এই ভিডিওটি বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো। নতুন কোনো আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।